স্বামী ও শ্বশুর শাশুড়ির অকথ্য শারীরিক এবং মানসিক অত্যাচারের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনামুড়ার কাঁঠালিয়া ব্লকের যাত্রাপুর থানার ভবানীপুর এলাকায়। মৃতার বাড়ির সদস্যদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত 3 জনকে আটক করে জেরা করেছে পুলিশ। কাঁঠালিয়া ব্লকের ভবানীপুর এলাকার বাসিন্দা পরিমল সরকার ও ঝর্ণা সরকারের ছেলে বিপদ সরকার। 5 বছর আগে তার সঙ্গে বিয়ে হয়েছিল জয়িতা সরকারের। বর্তমানে ওই দম্পতির 2টি ছেলে মেয়ে আছে। মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ, বিয়ের পর থেকে জয়িতার উপর অত্যাচার শুরু হয়েছিল। স্বামী কর্মসূত্রে চেন্নাই থাকতেন আর ভবানীপুরের বাড়িতে ছোট ছেলে মেয়েকে নিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে বসবাস করতেন জয়িতা। আর প্রতিনিয়ত শিকার হতেন শ্বশুর শাশুড়ির অত্যাচারের। স্বামীও চেন্নাই থেকে যখন বাড়ি ফিরতেন তখনও জয়িতার উপর অকথ্য অত্যাচার চালাতেন বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি ও নির্যাতনের জেরে জয়িতা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আর তাই গত রবিবার শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। বিষয়টি দেখতে পেয়ে গুরুতর জখম অবস্থায় জয়িতাকে উদ্ধার করে আগরতলা জেবি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়। সোমবার রাত আনুমানিক 9টা নাগাদ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঘটনাটির কথা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভবানীপুর এলাকায়। জয়িতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তার স্বামী বিপদ সরকার, শ্বশুর পরিমল সরকার ও শাশুড়ি ঝর্ণা সরকারকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে। পাশাপাশি পুরো ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও তারা খতিয়ে দেখছে। ঘটনা প্রসঙ্গে যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক বলেন, মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন আসে, শান্তি সরকার, বাড়ি তেলিয়ামোড়া। উনি একটা অ্যাপ্লিকেশন করেন ওনার মেয়ের শ্বশুর বাড়ির লোক, শ্বশুর শাশুড়ি মিলে, জামাই মিলে হত্যা করেছেন। ওই কমপ্লেনের বেসিসে আমাদের এখানে একটা কেস রেজিস্টার হয়, যাত্রাপুর কেস নাম্বার 20 অ্যান্ড রিলেভেন্ট সেকশন, যে সেকশন রেজিস্টার হয়। ওই সেকশন রেজিস্টার হওয়ার পর আমরা কেস তদন্তে নামি। তদন্তে গিয়ে যে প্রাইম অ্যাকিউজ বিপদ সরকার, পরিমল সরকার এবং ঝর্ণা সরকার, হাজব্যান্ড, শ্বশুর এবং শাশুড়ি, তাদের নামে এলিগেশন ছিল। তদন্তে তাদের এলিগেশন পাওয়া গেছে। ওই বেসিসে ইনভেস্টিগেশনের বেসিসে আমরা 3 জনকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে এখন থানাতে আছেন, কিছুক্ষণের মধ্যে আমরা কোর্টে পড়ব। মা শরীরে আগুন দিয়ে মারা গেছেন, বাবাও সেই ঘটনার জেরে জেলে। ফলে জয়িতার মাকেই আঁকড়ে রাখতে হচ্ছে একরত্তি 2 নাতি নাতনিকে। সন্তান হারানোর অসহ্য জ্বালা বুকে নিয়েই ছোট্ট 2 শিশুকে সামাল দেওয়ার চেষ্টা করছেন তিনি। আইনের বিচারের হয়তো তাদের মায়ের মৃত্যুর জন্য বাবা সাজা পাবে, কিন্তু কোনো অন্যায় না করেও মাতৃহীন হয়ে বড় হয়ে উঠতে হবে ওই 2 একরত্তিকে, যা ভেবেই চোখে জল অনেকের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।